রাজনৈতিকভাবে জামাত যখন প্রচণ্ড চাপে রয়েছে, তার নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডে জামাত প্রচণ্ড বিতর্কিত অবস্থায় রয়েছে। একের পর এক বিভিন্ন কাণ্ড গণমাধ্যমে প্রকাশিত হওয়া তাদেরকে খুবই বাজে এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। অন্যদিকে এনসিপি রাজনীতিতে যখন সুবিধা করতে পারছে না, সর্বশেষ আমরা দেখলাম হবিগঞ্জে ছাত্রদল তাদেরকে আক্রমণ করলো, বেধড়ক পেটালো এবং একটা মামলা করার জন্য সারা দিন তাদেরকে রাস্তায় আন্দোলন করতে হলো। সেই ব্যাপারগুলোতে মনে হচ্ছে যে এই দুই দলের রাজনীতি খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। এই ব্যাপারটা যখন মনে হচ্ছে, তখন গণমাধ্যম নিশ্চিত করছে যে এনসিপি জামাত জোট টিকছে না এবং এনসিপি সিদ্ধান্ত নিয়েছে জামাত জোট ছাড়ার। এই সিদ্ধান্তটা কি তাদের জন্য ভালো কোনো সিদ্ধান্ত হচ্ছে, নাকি আরও বিপর্যয় তৈরি করবে এই সিদ্ধান্ত? সারা দেশে এনসিপি কি এখনও মোটামুটি যে শেল্টার জামাত শিবির তারা দিচ্ছে, সেই শেল্টারটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এনসিপির জন্য রাজনীতি করাটা কি অনেক বেশি কঠিন হয়ে যাবে না? দর্শক, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি গণমাধ্যম কি বলছে। এনসিপি সত্যিই এটা করলে তাদের জন্য কি অপেক্ষা করছে আগামীটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত জোট ছাড়ছে এনসিপি, এরকম খবর একেবারে পাকা খবর দিচ্ছে গণমাধ্যম। এই পাকা খবর দেওয়ার পেছনের কারণটা কি? কি কারণে এনসিপি জামাত জোট ছাড়তে চাইছে? এটা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে কিনা? রূপালী বাংলাদেশ এই খবরটা নিশ্চিত করেছে। আর কোনো গণমাধ্যমে এরকম খবর দেখিনি, হয়তো তারা তাদের ইনভেস্টিগেশনে এটা বের করেছে। শিরোনামটা দেখে নিন। তারা বলছে জামাত জোট ছাড়ছে এনসিপি, যা জানা গেল। অর্থাৎ এখানে কোনো যদি কিন্তু বিস্ময় চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন কিছুই নেই। ডেফিনেটলি তারা বলছে জামাত জোট ছাড়ছে এনসিপি। জামাত ইসলামের নেতৃত্বাধীন 13 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলটির এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আগামী মাসেই আসতে পারে বলে জানিয়েছে জামাতের একটি নির্ভরযোগ্য সূত্র। জামাতের একটি সূত্র নিশ্চিত করেছে যে এনসিপি ঘোষণা দিচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ আগস্টেই এই ভাঙনটা নিশ্চিত হবে, ঘোষণা করা হবে। এরই মাঝে এই জোট কিন্তু ভেঙেছে। অলরেডি একটা দল ঘোষণা দিয়ে বেরিয়েছে। শোনা যাচ্ছে যে মূলত এই 13 দলীয় জোট বলা হচ্ছে। আসলে কি এটা 13 দলীয় জোট? এটা তো 11 দলীয় জোট। এই 11 দলীয় জোটের 2 দল থাকছে না, 9 দলীয় জোট অলরেডি হয়ে গেছে, এরকম কথাবার্তা কিন্তু আমরা দেখছি এবং বিএনপি নেতা রাশেদ খানের বক্তব্যেও এরকমটা আমরা দেখেছি। এখানে বলা হচ্ছে যে সূত্র বলছে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ ভাবে অংশ নিতে আগ্রহী নয় জামাত। অর্থাৎ এনসিপির সঙ্গে জোট করে আগামী স্থানীয় সরকার নির্বাচন করবে না জামাত। যার একটা উদাহরণ আমরা দেখেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাদিক কায়েমকে জামাত তাদের প্রার্থী করবে ঘোষণা দিয়েছে, যখন কিনা অনেক আগেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করবে এনসিপি ঘোষণা দিয়ে রেখেছিল। এখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই দলীয় পর্যায়ে ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং চূড়ান্ত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্তের একটি বড় উদাহরণ তৈরি হয়েছে। যেটা বলছিলাম, এখানে 2 দলই নির্বাচন করতে চাইছে, কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। সেখান থেকেই মূলত ভাঙনের শুরুটা। তার মানে কি এনসিপির জামাত জোট ছাড়া এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বার্থে, এবং সেই স্বার্থটা পূরণ করতে গেলে এনসিপির রাজনৈতিকভাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কি, নাকি বরং জামাত জোট কিংবা একেবারে ডানপন্থী অতি ডানপন্থা ছেড়ে মধ্যপন্থায় আসাটাই তার রাজনীতির জন্য অনেক মঙ্গলজনক হবে? এর আগে জামাত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায় খেলাফত মজলিস। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় এনসিপি জোট নিয়ে। এর মাঝে আমরা যেটা দেখেছি যে কওমি মাদ্রাসা ভিত্তিক অন্তত 7টার বেশি দল তারা হেফাজতের সঙ্গে মিটিং করে তারা একজোট হওয়ার চিন্তা করছে, এবং সেটা যদি হয় তাহলে জামাতের এই জোটটা ভেঙে একেবারেই ছোট হয়ে যাবে। এই মুহূর্তে আছে 9টা দল,
বলা হচ্ছে। ধরে নিই 10টা দল, 10টার মধ্যে যদি 7টা চলে যায় তাহলে থাকে 3টা। এই 3টার মধ্যে জামাত, এনসিপি দুটো, আরেকটাকে জানি না। যদি 2-3টা থাকে তাহলে আর জোটই থাকবে না, তাহলে তার জোটের প্রয়োজন নেই। এনসিপিও যদি বেরিয়ে যায় তাহলে তার জোটের প্রয়োজন নেই, জোট থাকছেও না। এই সংকটে জামাত তারা ভুগবে, কারণ জামাতের বিপক্ষে হেফাজত অনেক দিন থেকে, এবং হেফাজতের আমির একেবারে প্রকাশ্যেই অনেকবার বলেছেন যে জামাত ইসলামী কোনো ইসলাম না এবং জামাত ইসলামের রাজনীতি করে না। এরকম অনেক বক্তব্য তাকে দিতে শুনেছি আমরা। চরমনাই পীর, তাদের দুই ভাই প্রকাশ্যে জামাত সম্পর্কে অনেক মানে নেগেটিভ কথা বলেছেন, যদিও তাদেরকে আমরা দেখেছিলাম নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট করতে, পরবর্তীতে তারা আবার জোট ছেড়ে দিয়েছেন, সেই দৃশ্যও আমরা দেখেছি। এনসিপি যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঢাকা সিটিতে নির্বাচন করানোর জন্য জামাত জোট ছাড়ে, অবশ্য না ছেড়ে উপায়ও নেই, কারণ জামাত সাদিক কায়েমকে ছাত্র শিবির থেকে বের করে এনেছে। জামাতে যোগ দেওয়ার ঘোষণার পরেও আবার পরে অস্বীকার করেছে, যেহেতু তিনি এখনও ছাত্র অবস্থায় তিনি এই দল করছেন, ডাকসুর নেতা তিনি, বহু বিতর্কর জন্ম হবে, সেই কারণে হয়তো কৌশলে পরবর্তীতে তারা অস্বীকার করেছে যে তিনি জামাতে যোগ দেননি এখনও। কিন্তু জামাতে তিনি যোগ দিচ্ছেন এটা তো নিশ্চিত, কারণ সর্বোচ্চ তিনি যদি অতিরিক্ত 3 মাস দায়িত্ব পালনেরও সুযোগ পান, যদি ডাকসু নির্বাচন মানে মেয়াদ শেষেই না হয়, তাহলেও অতিরিক্ত সময় দায়িত্ব পালন করলেও ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালনের সুযোগ পাবেন। ডিসেম্বরের আগে সিটি কর্পোরেশন নির্বাচন তার হচ্ছে না, আগামী বছর সিটি নির্বাচন হবে, সুতরাং সেই সময়ের আগে জামাতে যোগ দেবেন, এখনই নির্বাচনের প্রচার শুরু করেছেন। সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি নির্বাচন করেন তাহলে দুইজনেরই পরাজয় নিশ্চিত। মাঝখান থেকে বিএনপি একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে। আমার মনে হয় যে ঝামেলার শুরুটা এখান থেকেই হয়েছে, কিন্তু ঝামেলার সমাধান কোথায়? সমাধান দুইজনই যদি নির্বাচন করে তাহলে তো ভরাডুবি হবে, মানে কারোরই সিটি কর্পোরেশনের চেয়ারে বসার বিন্দুমাত্র সুযোগের অপশনই থাকবে না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নির্বাচনের আগে যখন জামাতের সঙ্গে এনসিপি জোট করলো তখন কিন্তু দলের একটা বড় ভাঙন হয়েছে, দল কয়েক টুকরো হয়েছে, এবং এরই মাঝে তাদের দল থেকে আলাদা দুটো দল তৈরি হয়েছে, এনপিএ হয়েছে, অল্টারনেটিভ হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। নারী নেত্রীরা, প্রভাবশালী নারী নেত্রীরা তাদের দলের, তারা হয় দল ছেড়েছেন অথবা দলে নিষ্ক্রিয় হয়ে গেছেন এই জামাতের সঙ্গে জোটের কারণে। সুতরাং একটা বড় ভাঙন হয়েই গেছে। যেহেতু বড় ভাঙন হয়েই গেছে, এখন দলে যারা আছেন কিংবা দলে যারা প্রভাবশালী রয়েছেন তারা তো সবাই অতি ডানপন্থী, তারা তো সবাই জামাত মনায়। সুতরাং জামাত জোট ছাড়ার কারণ নতুন করে কি থাকতে পারে? এতদিন না জোটে আসার আগে পর্যন্ত তাদের দলে একটা বামপন্থা শক্তি, একটা বড় প্রভাবশালী শক্তি ছিল, দল তো ভেঙেই গেছে। এখন নতুন করে জামাত জোট ছেড়ে তাদের লাভ হবে কি? তাতে করে যেটা হবে সেটা হচ্ছে তারা একা হয়ে যাবে, এবং একা হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ, তারা মানে তো শত্রু আছেই, প্রতিটা ধাপে ধাপে তাদেরকে অনেক বেশি ধাক্কা খেতে হবে বলে মনে হচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।